হাই গাইস, গুড মর্নিং। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, তোমরা যখন ভিডিওটি দেখছো জানি না এখন গুড মর্নিং কিনা। আর আমাদের হাউস ওয়াইফদের না এটাই রুটিন, সকালে উঠেই আগে রান্নাঘরে চলে আসতে হয়। তাই রান্নাঘরে চলে এলাম চা করতে। আর সকালে উঠেই না এত কাজ দেখে মনে হয় সারাদিন কাজগুলো কি করে সারবো। তবে হ্যাঁ, শান্ত মাথায় করলে আস্তে আস্তে সব কাজগুলোই ঠিকঠাক মতো হয়ে যায়। আর সকালে উঠে এই চা না খেলে আমার কিন্তু দিনের শুরু হয় না। আমার সকালে উঠে চা খেতেই হয়। এটা যেন আমার মনে হয় যে আমি কাজ করার জন্য এক্সট্রা আরও এনার্জি পাচ্ছি। আর এতটা পরিমাণে গরম পড়েছে যে সারাদিনের এই কাজগুলো যতটা তাড়াতাড়ি সারা যায় ততটাই ভালো। এবার গিয়ে সবাইকে চাটা দিয়ে আসলাম। তারপরে আমি লাগবো আমার সারাদিনের রান্নাবান্নার কাজে। এই সময়টায় না আমার মেয়ে ঘুমায়, তাই আমি যতটা চেষ্টা করি যে এই সময়ের মধ্যেই রান্নাগুলো যতটা পারা যায় সেরে নেওয়ার। বাকি কিছু থাকলে সেটা পরে করি। এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, ছোলা আর মটর একসাথে মিশিয়ে ঘুগনি করব বলে। আর ছোলা আর মটরটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছি। আর তার সাথে ভাতও বসিয়ে দিয়েছি। ঘুগনির আলু পেঁয়াজটা এভাবে ভেজে নিচ্ছি। তারপর মশলা দিয়ে এই ছোলা আর মটরটা দেব। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নেব। আর মশলাতে তেমন কিছু না, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে এগুলোই আছে, কাঁচা লঙ্কা। কড়াইতে কষিয়ে নেওয়ার পর আমি এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। আর এবার এতে অ্যাড করব গরম মশলা, ছোলে মশলা আর ধনে পাতা। চার পাঁচটা সিটি পড়তে পড়তেই নামিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমের টক। তারপর সব কাজ সেরে স্নান করে নিলাম। তারপর পুজো দেওয়া রোজ দিনের মতোই। আর এত গরমে না, এত রোদের তাপ যে ফুলগুলোও এখন ভালো থাকে না, সব ফুলগুলোও শুকিয়ে যায়। গাছ থেকে ফুল তুলতে তুলতেই ফুল শুকিয়ে যায়। আবার চলে এলাম রান্নাঘরে। এবার দুপুরের খেতে দেওয়ার পালা। শ্বশুরমশাইকে খেতে দেবো আগে। আর এই পুচকেটা তরমুজ খাচ্ছে, নিজেই কেটে নিয়েছে জানো। আমি কাজ করছি কি উল্টো পাল্টো গল্প করে যাচ্ছে।
আর কি বলো তো, সব কিছু তো আর ক্যামেরায় রেকর্ড করা সম্ভব না, না। তাই সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। আরও অনেক ছোটোখাটো অনেক কাজ থাকে সংসারের, যেগুলো আমাদের হাউসওয়াইফদের করতে হয়, বা আমাদের কেন, সবারই করতে হয়। তো সব কিছু তো শেয়ার করা যায় না, বা শেয়ার করা হয়ে ওঠে না আমাদের। আর তোমরা দেখবে কাজ যত গুছিয়ে করা যায়, যত পরিষ্কারভাবে করা যায়, তত যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার ভিডিও তোমরা কোথার থেকে দেখছো, কে কে দেখছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আমি আরও ভিডিও বানাতে অনেক উৎসাহিত হব। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাতে ভুলবে না। তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার বিকেল হয়ে গেছে, এবার বসেছি একটা টেডি বিয়ার ঠিক করতে। এই টেডি বিয়ারটা না নষ্ট হয়ে গেছিলো, এমনভাবে ছিঁড়ে গেছিলো যে এটাকে ফেলে দেওয়া হয়েছিল। তো আমি সেটাকে ভালো করে ধুয়ে এর ভেতরে তুলো পরবো, সেটা করতেই বসেছি। আমার না কোনো জিনিসই ফেলে দিতে ভালো লাগে না। যে কোনো নষ্ট জিনিস, খালি কোনো কৌটো বলো, এমনকি কসমেটিক্সের কৌটো, এগুলো আমি জমিয়ে রাখি যে এগুলো দিয়ে কোনো একটা ক্রাফট হয়ে যাবে, ঘর সাজানোর জিনিস তৈরি হয়ে যায় এগুলো দিয়ে। এবার তোমরা দেখো এই নষ্ট হয়ে যাওয়া টেডি বিয়ারটা কত সুন্দর হয়ে যাবে এখন। এই দেখো টেডি বিয়ারটা কত সুন্দর হয়ে গেছে, মনেই হচ্ছে না যে এটা ফেলে দেওয়া হয়েছিল। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আজকের মতো এই পর্যন্তই।